প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের একটি কথা না বললেই নয়। আমাদের বিদ্যুতের ফেরিওয়ালি মমতাজ আপা ওরফে নর্তকী মমতাজ ওরফে 300 টাকার মমতাজ ওরফে খাটকাপানো মমতাজ, যে কিনা বিদ্যুৎ ফেরি করে বিক্রি করছিল। যে সময় তিনি বিদ্যুৎ ফেরি করে বিক্রি করেছিল সেই সময় দিনে 24 ঘন্টার মধ্যে 18 থেকে 22 ঘন্টা বিদ্যুৎই থাকতো না। অথচ তিনি বিদ্যুৎ ফেরি করে বিক্রি করলেন কেন জানেন? কেননা তিনি তো একজন জঘন্যতম ব্যক্তি ছিল, নর্তকী ছিল, বিভিন্ন স্টেজে গান গেয়ে টাকা উপার্জন করত। এই সরকারের কৃপায় সে যেহেতু এমপি হয়েছিল, সে তো সরকারের গুণগান গাইতেই হবে, সত্য হোক আর মিথ্যা হোক। সেই সরকারের গুণগান গেয়ে তিনি সংসদ ভবনে একাধিকবার বিদ্যুৎ বিক্রি করেছেন, বিদ্যুৎ নিয়ে গান করেছেন। শুধু এটা করেই তিনি ক্ষান্ত হননি, তিনি শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানকে নিয়েও বিদ্যুৎ নিয়ে কটূক্ত করেছেন এবং আমাদের রাষ্ট্রনায়ক বর্তমান প্রজন্মের আইডল তারেক রহমানকে নিয়েও তিনি অনেক জড়িয়ে উদ্ভট বিভ্রান্তিকর কথা বলেছেন। তারেক রহমান বিদ্যুৎ নিয়ে দুর্নীতি করেছেন, কিন্তু আল্লাহর কি লীলা খেলা বোঝা মুশকিল। এই বিদ্যুৎ লুটপাট দুর্নীতির পেছনে যারা জড়িত, গোটা বিশ্ব, নট অনলি বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড সবাই দেখতেছে। বাংলাদেশে আওয়ামী লীগ নামটা উচ্চারণ করতে যদিও ঘৃণা হয়, BAL, এই বালরা যে পরিমাণ দুর্নীতি করেছে, নজিরবিহীন দুর্নীতির মাঝে আমরা সীমাহীন সমুদ্রে ডুবে আছি দুর্নীতির। এদেশের ডলারের দাম টাকার বিপরীতে অনেক কম ছিল, কিন্তু এখন টাকার দাম কম, ডলারের দাম বেশি। যাই হোক, এত কথা বলে লাভ নেই। যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। বিদ্যুৎ আপা গত পরশুদিন এক আবাসিক হোটেল থেকে দেশের প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে। তার এই বিভ্রান্তিমূলক কথাবার্তা এবং মানিকগঞ্জ 2 আসনে যে দুর্নীতি, বাংলাদেশে যে দুর্নীতির ইতিহাস সৃষ্টি করেছেন, তার দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে শাস্তির আওতায় আনা হোক। সরকার, দেশবাসী সকলের কাছে প্রত্যাশা করছি, বাংলাদেশে যেন এ ধরনের চাটুকার, তেলবাজ মন্ত্রী এমপির জন্ম না হয়। দেশকে ভালোবেসে, দেশের গণতন্ত্রকে ভালোবেসে যারা দেশের সেবা করতে পারবে, অবশ্যই আমরা তাদের পাশে থাকব। ইনশাআল্লাহ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক, সেই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।